আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন রিফাত। আমি মূলত বর্তমানে একটা লোকেশনে আছি, যার নাম হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। তো আমি প্রায় সময় বলি যে বাংলাদেশের যদি কোনো বাহিনীর সুশৃঙ্খলতা থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আপনি দেখবেন পুলিশের কার্যক্রমের মধ্যে তারা সবসময় জনগণের মাঝে কাজ করে, কিন্তু জনগণের জন্য না, নিজের জন্য কাজ করে। আপনি দেখবেন যে পুলিশের সবসময় দেখবেন যে এদের কার্যকলাপে বিভিন্ন গাড়ি থামানো, এদের নিজেদের ক্যান্টনমেন্টটাও বেশি একটা সুন্দর থাকে না। নিজেদের ক্যান্টনমেন্ট মধ্যে নিজেদের যে পুলিশ কোয়ার্টার্সগুলো থাকে, এগুলো তো বেশি একটা মেনটেন্যান্স থাকে না। তো পুলিশের উত্থানই হয়েছে দুর্নীতি করার জন্য। তারা দুর্নীতি, বাংলাদেশের পুলিশ আল্লাহ জানে কী দিয়ে তৈরি। ওই আজকে সিএনজিতে আসতেছিলাম, একটা লোক বলতেছিল যে কুত্তার মূল্য আছে, তাও পুলিশের মূল্য নেই। তো আমি ক্যান্টনমেন্টের মতো একটা জায়গায় চিন্তা করতেছি রাস্তাঘাট কত পরিষ্কার, পুকুরগুলো মোটামুটি পরিষ্কার করে রাখা আছে। তো মেনটেনেন্স করাটা ইম্পর্ট্যান্ট, মেনটেনেন্স করাটা আসলে ইম্পর্ট্যান্ট। আপনি দেখতে পারেন মেনটেনেন্স করাটা আসলে ইম্পর্ট্যান্ট। মেনটেনেন্স না করলে আসলে কোনো কিছুই ঠিক থাকে না। তো আজকে এখানে একটা কলেজের খুঁজে আসছে। আশেপাশটা ভিতরে এটা ক্যান্টনমেন্টের বাইরের অঞ্চল, ভিতর অংশ অবশ্যই সুন্দর। দেখা যাচ্ছে যে অনেক পুরাতন ভবন, কিন্তু রং করে রেখেছে। যাই হোক, এটা ফ্লাইওভার, মেবি মহাখালী ফ্লাইওভার, এটা যাই না, আমি আসলে একটু কম চিনি। বাট যখনই ঢাকা শহরে আসি, তখন একটা জিনিস সেটা বেশি ফিল করি, সেটা হচ্ছে যে নোংরা। ঠিক একটু কেমন জানি হিজিবিজি একটা শহর। মানুষের আসলে এই জায়গায় মানুষও পূর্ণ হয়ে যায়। তো ঢাকা শহর আসলে বসবাসের যোগ্য কি না, সেটা একটু ভাবার বিষয়। এই যে সেনাবাহিনীদের বউ বাচ্চাদের গাড়ি, এই যে তারা তাদের গাড়ি। যাই হোক, যে কথা বলতে নিচ্ছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কিছু বলার নেই, তারা মোটামুটি ডিসিপ্লিনেট বলা যাবে। যাই হোক, এখানকার মানুষ আর নিয়োগ মুক্তি করার নেই।